জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। ছেলে এখনও ওঠেনি আজকে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে গেছি, আর অনেক কাজও হয়ে গেছে। কোটাকুটিগুলো করে নিয়েছি মাসি আসার আগে। যেমন আজকে তো নিরামিষ, সেই জন্য লাল শাক এনেছিল। লাল শাকটা কাটা ছাড়ানো ছিল, আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে ছাড়িয়ে রেখেছিল পাতাগুলোকে, মানে শাকগুলোকে, কিন্তু কাটাটা হয়নি। তো সেই জন্য কেটে রেখে দিলাম, কেটে নিলাম। আর আজকে দুবেলার জন্যই একটু ঝোলা তরকারি নিরামিষ তরকারির মতনই একটু ঝোল ঝোল থাকবে, সেটা করব। আজ আর কিছু করতে ইচ্ছা করছে না, এই দুটোই করব। আর বাইরের বৃষ্টি, ওফ, চলুন দেখাই আপনাদেরকে বৃষ্টির কী অবস্থা। এই দেখুন ওয়েদার আবার শুরু হয়েছে, কী অবস্থা। বৃষ্টি হচ্ছে একদিকে ভালো, ঠিকই কথা, কিন্তু কাজ বাজের যে এত মানে হ্যাম্পার হয়ে যায় না। এই আমার বিশেষ করে আমার হাজব্যান্ডের, যারা বাইরে ঘুরে ঘুরে স্কুটি করে হেঁটে হেঁটে কাজ করে, তাদের জন্য খুবই মুশকিল হয়ে যায়। তো কী আর করা যাবে, এটা তো আর কারোর হাতে নয়। গরমটাও যেরকম পড়েছে, সে বৃষ্টি হওয়ারই কথা। তো দেখা যাক এখন কি হবে। তো ঠিক আছে, আপাতত এই রান্না করব দুবেলার জন্যই, ছোলা তরকারি দিয়ে। রাত্রিরে রুটিও খেয়ে নেবো। আর এবেলা তো আমাদের লাল শাক আছে, আর এই ছোলা তরকারি আছে। লাল শাক দিয়ে আমার ছেলে, আমরা সবাই অর্ধেক ভাত খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। এখনও মাসি আসেনি, মাসের আসার টাইম আশা করি হয়ে এসছে। 10টা বাজতে চলে, যেহেতু 10টা না বাজলে এখন তো আসে না আগে। তার মধ্যে তো বৃষ্টি পড়ছে, আর কিছু বলাই যাবে না এখন আরও। তো আপাতত সেই জন্য কুটে কাটে রেখে দিয়েছি। ছেলেটাকে তুলে পরিষ্কার করে দিই, কারণ কি ছেলের আন্টি আছে। এখন এরম যদি বৃষ্টি পড়ে, এমনিতেই জানি না আসবে কি না। আমাকে একদিন বলেছিল যে খুব যদি বৃষ্টি পড়ে বৌদি আমি আসতে পারবো না। এখন এরম বৃষ্টিতে যদি না আসে, তাকে তো কিছু বলার নেই। এই বৃষ্টিতে আসার মতো ছাতা মাথায় দিয়ে আসা যাবে, দেখা যাক এখন কী হয়। তো ঠিক আছে, আমি আবার পরে আসি। ছেলের দুধ বসিয়ে দিয়েছি, আর এটা আমার আর মাসির চা। ছেলের এই যে হরলিক্স, এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ছেলে উঠে পড়েছে। তুলে নাও, কি হাওয়া দিয়েছে বাবা, কি হাওয়া দিয়েছে। আর এখানে এই যে শাক, লাল শাক, আর এই যে সবজি, আর এখানে কিছুটা ঢ্যাঁড়স এই রয়েছে। এই আমাদের চা বসিয়ে দিয়েছি, ছেলের দুধ রেডি। আর এখানে দুধে মোটামুটি জাল দেওয়া শুরু হয়ে গেছে, হচ্ছে হোক, সময় লাগবে। এই জন্য আদা দিয়ে দিয়েছি। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। মোটামুটি আমার চা রেডি, আর একটু ভালো করে ফুটালেই হয়ে যাবে। এই যে আমাদের মাসির আর আমার চা হয়ে গেছে, ছেলের দুধ তো আগেই হয়ে গেছে। আর এই দুধ জাল দেওয়াটা মোটামুটি হচ্ছে, এখন হোক, এটা সময় লাগবে। আর ছেলে পেছনে দাঁড়িয়ে আছে দেখুন, দুধ নিয়ে নিজেও যাবে না, ও আমাকে গিয়ে দিয়ে আসতে হবে, তারপরে। তো চলুন চাটা খাই। চলে এসেছি, এই শাক ভাজাটা আগে ভেজে নেবো, নিয়ে তারপরে এই তরকারিটা করব। সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি। এবার শাকটা দেবো। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ। এবার এটা ভালো করে করবো, ভাজবো, নিয়ে তারপরে জল দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। কিছুটা জল তো বেরোবেই, নুন দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। এই যে আমার শাক ভাজা মোটামুটি হয়ে এসছে। লাস্টে একটু পোস্ত দিয়ে নামাবো, আর একটু শোকাবে, এটা শোকানো এখনও বাকি আছে। এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এবার এই তরকারিটা করব। এই বড়িটা আগে ভাজি, অনেক দিন পড়ে রয়েছে বড়িটা, ভেজে নিয়ে তারপরে এই রান্নাটা বসাবো। সব সবজি দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হোক, ভাজা হওয়ার পরে একটু আদা দেবো, আদা বাটা দিয়ে মশলা দিয়ে আর একটু কষে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা দেবো। হলুদ আর জিরে দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো তো দিয়ে করবো না, এটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। এবার এটাকে ভালো করে জল দেবো। আর আমার ছেলে এখন পাপার কাছে নখ কাটছে, আন্টি ঢুকবে এক্ষুনি, তাই। চিনি দিয়ে দিয়েছি, নুন তো আগেই দেওয়া ছিল, একটু চেকে দেবো। আর বড়িও দিয়ে দিয়েছি, এই যে বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। মোটামুটি সব হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার পরে আসছি। রান্না আমার কমপ্লিট, গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এটা রাত্রিরের জন্য, আর এটা এবেলার জন্য। আর এই যে শাক ভাজা, আমার হাজব্যান্ডকে আর ছেলেকে তো আমি খাইয়ে দেবো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই।
2:05 বাজে, এই আরম্ভ করেছে বদমাশি। এক্ষুনি আন্টি গেল পড়িয়ে। তো ঠিক আছে, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রোদ্দুর উঠেছে, তাই বাইরে সব মেলে দিয়েছি। তো ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া করে নিই, আমি আবার পরে আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মানে পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে রান্নাঘর। আর এই যে জগন্নাথ দেবের পুজোও হয়ে গেছে। এখন বাজে কটা সেটাও দেখুন, 3:05। আর এই যে আমার ছেলের আজকে খাওয়া পছন্দ হয়নি, শুধু লাল শাকটাই যা একটু পছন্দের খাবার, বলতে নেই পছন্দ, তবুও বললাম। আর যে তরকারিটা করেছি ছোলা তরকারি, ওনার তো পছন্দ নয়, কিন্তু খেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, আমাদের তো খুব ভালোই লেগেছে, খুব ভালো খেয়েছি, একদম মানে সিম্পল খাবার, কোনো রিচ নয়। মশলা বলতে গেলে শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর আদা বাটা, ব্যাস। আর নুন মিষ্টি যেমন থাকে সেরকম তো থাকবে। আর তেলও একদমই সামান্য, জাস্ট মানে সবজিগুলোকে একটু জাস্ট ভাজার জন্য। এবং এটা পুরো সেদ্ধর ওপরই রান্নাটা হয়, খুবই ভালো খেতে হয়। তো করলাম না এই কারণে, কারণ কি কালকে যেহেতু ভাতটা টাতা খাওয়া হয়েছে, আর একটা কিছু করা যেতেই পারতো, কিন্তু করলাম না, কারণ কি করলেই সেটা থেকে যাবে, কেউ ঠিকঠাক মতো খাবে না, নাহলে ওই যেটা করব আলাদা এক্সট্রা সেটাই উঠে যাবে, এটাই রয়ে যাবে। তার থেকে বরঞ্চ এটা উঠে যাক, সবজিগুলো খাওয়াটাও তো দরকার না, তো তার জন্য। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখন আকাশটা একটু মানে রোদ্দুর বেরিয়েছে বলে একটু মেলে দিয়েছি, কিন্তু আবার এখন দেখছি একটু মেঘলা মেঘলা করছে। আর হ্যাঁ, আমার বাবার শরীর ভালো আছে আগের থেকে, ওষুধ খাচ্ছে। তো কালকে রাত্রিবেলা একটু মানে একটু শরীরটা খারাপটা বেশি হয়েছিল, ডাক্তার দেখানোর পরেও মানে বলতে গেলে ওই বলুন একটু ওষুধের জন্য একটু র্যাশ মতো বেরিয়েছিল, মানে চুলকানি মতো হয়েছিল। তো তাতে বাবার একটু অসুবিধাই হয়েছিল, কিন্তু এখন ওষুধ ডাক্তারের সাথে কথা বলে, ফোনে কথা বলে অন্য ওষুধ দিয়েছে, সেটা খাওয়াতে এখন ভালো আছে। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, বিকেলবেলা তো আবার আন্টি আছে ওর, আর যেমন রুটি করতে আসবে, তো আমি আবার পরে বিকেলে আসছি। গ্রিন টি বসিয়ে দিয়েছি, এই মাত্র আমি হেঁটে উঠলাম। 6:20 থেকে 6টা বাজতে একটু স্লো আছে। তো যাই হোক, আমি গ্রিন টি করবো, ছেলেকে দুধ দেবো। ছেলে এখন মোবাইল বলছি, টিভি দেখছে। এই যে ছেলের দুধ, আর ছেলে টিভি চালাতে বারণ করেছে বলে এখন বদমাশি শুরু করেছে। এই যে আমার গ্রিন টিও হয়ে গেছে। তো চলুন আগে আমি খেয়ে নিয়ে ছেলেকে দুধটা দিই। ওর আন্টি 8টায় আসবে, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং। গ্রিন টি খাওয়া হয়ে গেছে, আর ছেলে হাতে নাকি কি ফুটেছে, তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই জায়গায় সন্ধে দেওয়া তো হয়ে গেছে, আর দেখাচ্ছি আপনাকে, চলুন দেখুন। এই যে দেখুন, কত বড় একটা মানে ওর কি হয়েছে হাতে, দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? এর জন্য নাকি এই যে দেখুন মুখটা, বাবা দেখেছেন চোখে কত জল, বিশাল বড় হাতে একটা অনেক বড় কিছু হয়ে গেছে গো। কি হবে এবার? যা, কিরে কি হবে? কি হবে বুঝতে পারছেন ব্যাপারটা? মানে হাতে একটুখানি হয়েছে, অ্যাকচুয়ালি সেটা কোনো ম্যাটার নয়। ওকে আমি কেন টিভিটা খুলে দিইনি, খুলতে বারণ করেছি, পড়তে বসতে বলেছি, সেটাই হচ্ছে মানে কান্নার হচ্ছে মেন কারণ, আর কিচ্ছু না। ফাঁকিবাজি কত রকমের করা যায়, সেসব আজকালকার বাচ্চাদের না দেখলে বোঝাই যাবে না, বিশেষ করে আমার ছেলেকে দেখলে বোঝা যাবে। এরকম ছিল না, এখন ইদানিং হয়ে গেছে, শুধু একটুখানি ছুতো চাই, তাহলেই হলো। তো যাকে আমার এবার চুল শোকানোর পালা, হাঁটাহাঁটি সব হয়ে গেছে, আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার রাত্রিরে আসছি। আর রুটি করে চলে গেছে আজকে তাড়াতাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে আর খাওয়াটা দেখাইনি, খাওয়াটার কি দেখাবো, সেই তো সকালে যে তরকারি সেটাই খেয়েছি, তাও অনেকটা তরকারি রয়ে গেছে। তো কালকে ভাবছি রান্নাবান্না এমনি আর কিছু করবো না, যা তরকারিটা চোখাকে তুলতে হবে, না হলে অনেকটা থেকে যাবে। তো কালকে লাল শাকটা আছে আর ওটা আছে, খেয়ে নেবো। আর কালকে তো ভোট আছে আমাদের এখানে, তো কালকে ভোট দিতে যেতে হবে। এই যে আমার ছেলে, এখন আর হাতে ব্যথা নেই, কিছু নেই, দেখেছেন? যেই শুনলো আন্টি কালকে আসবে না, ওর আন্টি ভোট আছে যেহেতু আসতে পারবে না, তো বিকেলেও ওর বাবা মা ছাড়ছে না। আচ্ছা, অবশ্য একটা ইয়াং মেয়ে, না ছাড়ারই কথা, তো আমি আর জোর করিনি। তো ঠিক আছে, আপাতত না আসলে তো কিছু করার নেই, থাক, ঠিক আছে, অসুবিধা নেই, আবার পরে পড়বে, না হয় পড়া তো আছেই। তো যাই হোক, আপাতত মোটামুটি সব কাজ হয়ে গেছে, জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, আর আমি চালও ভিজিয়ে দিয়েছি। কালকে শুধু একটু মানে ইয়ে করবো, কী বলে নামটা, ভাত করবো কালকে, আর রাত্রিরের একটা কিছু করতে হবে। তো যাই হোক, আপাতত আমার হাজব্যান্ড সব দরজা সব বন্ধ করছে। তো আমার বাবার শরীর আগের থেকে ভালো আছে, ফোন করেছিলাম, ভালোই আছে, আর অন্য সমস্যা কিছু হয়নি। আর কালকে তো ছেলেকেও সঙ্গে করে নিয়ে যাবো, কারণ কার কাছে রাখবো, একটু তাড়াতাড়ি করে মাসিকে আসতে বলেছি, জানি না কত তাড়াতাড়ি আসবে, কিন্তু বলেছি, দেখা যাক কখন আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।